আর ওনারা একটা সাজেশনও দিয়েছেন, এই রূপার রিকভারির অনারে একটা বড় করে অনুষ্ঠান হোক, যেখানে ওনারা নিজেরাও আসবেন। এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। হোক, জমিয়ে সেলিব্রেট করবো আমরা। আমার একটি সাজেশন, ওরা দোল সম্বন্ধে শুনেছে কিন্তু কখনো চোখে দেখেনি। আমরা যদি ইভেন্টটা সেইভাবেই সাজাই, ওদের কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। সে তো ঠিকই, কিন্তু সময় এত কম, কোথায় হবে? আমি সেই সব নিয়ে ভাবনা চিন্তা করে ফেলেছি, হবে আমাদের ইনস্টিটিউটেই, আর দোলের দিনেই করব। আমরা দোল খেলবো, গান গাইবো আর মজা করবো তো, সব করব আমরা। দীপা, তুমি এত চুপচাপ কেন? তুমি খুশি হওনি? না, আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে, কিন্তু রূপা এসবের মধ্যে, মানে ও কি পারবে? পারবে না মানে? আলবাত পারবে। রূপা এই হুইল চেয়ারে বসেই সমস্ত মজাটা দেখবে। আর আপনাদেরও সবাইকে আসতে হবে। আবার আলাদা করে বলতে হবে নাকি? আলবাত যাব। আরেকটা রিকোয়েস্ট আছে, সব রাগ ভুলে অন্ধকারকে পুড়িয়ে দূর করে একসাথে আমরা রক্ষা করার উৎসবে যদি মেতে উঠি। হ্যাঁ, আমরাও এরকম কিছুর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, বাকিরা সব কোথায়? উর্মি দিদিভাইকে সাথে নিয়ে দীপকে ভ্যাকসিন দিতে গেছে, আর জয় কোথায় আমি ঠিক জানি না। জয়কে আমি বলে দেবো। আচ্ছা, আমার কিন্তু এখন অনেক কাজ, প্রচুর কার্ড ছাপাতে হবে, অনেক বড় বড় গেস্টরা আসছে, ওনাদেরকে সব ফর্মালি ইনভাইট করতে হবে। ও দীপা, তোর সাথে একটু কথা ছিল। রূপা আমাদের মেয়ে, সবাই এখন আমাকে আর তোকে স্বামী স্ত্রী বলেই জানে, তাই বলছিলাম ইনভিটেশন কার্ডে বোধহয় আমাদের দুজনেরই নাম। তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো। আমার একা ঠিক মনে হলে তো হবে না দীপা, তোরও তো একটা। আমার কিছুতেই কিছু যায় আসে না। আজ তাহলে আসি খোকা, চল চল আসি। কত সহজে বলে দিলি কিছু এসে যায় না, কিন্তু আমার যে এসে যায় দীপা, তোকে সেই ছোটবেলা থেকে ভালোবেসেছি, নিজের জীবন সঙ্গী ছাড়া আর কিচ্ছু ভাবিনি কখনো। আমিও তো রক্ত মাংসের মানুষ, আমার বড় কষ্ট হয়। আপনি কোথায় যাচ্ছেন? আপনার জন্য একটা ভালো পিজি দেখতে। পিজি? হ্যাঁ, দেখুন, আপনি আমি এরকম ভাবে একই ছাদের তলায়, এটা ঠিক নয়, তাই আপনার জন্য একটা ঠিকঠাক ব্যবস্থা, মানে একটা পেইং গেস্টের ব্যবস্থা যদি করা যায়, তাই ভাবছিলাম। আর আপনি? সেটা আপনাকে না ভাবলেও চলবে, আমারটা আমি বুঝে নেব। যান, কথা বলুন। হ্যালো দীপাদি। ইরা, তুমি কি ব্যস্ত আছো? একটু কথা বলা যাবে? না না, ব্যস্ত নেই, বলো না। তোমার ফোনে একটা ইনভিটেশন মেসেজ। হ্যাঁ, একটা ইনভিটেশন পেয়েছি ফোনে। না না, ফোনে তো ওটাকে আর ইনভিটেশন বলে না, ইনফর্ম করা আর কি। তোমাদের কাছে একটা কার্ড যাবে, কোথায় পাঠাবো বলো? না না দিদি, এই ফর্মালিটির কোনো দরকার নেই। না না, তা বললে কি করে হয়? তাছাড়া তোমার সঙ্গে তো আমার ঠিক করে কথাও হয়নি। তবে আমি বিশ্বাস করি তোমাদের সকলের আশীর্বাদের জোরে আমার মেয়ে সেরে উঠেছে। অনুষ্ঠানটা কি ওর অনারেই? হ্যাঁ, একটু বড় করেই সেলিব্রেশন হচ্ছে। অবশ্যই তুমি আর তোমার হাজবেন্ড কিন্তু এসো। আমি তো যাবই দিদি, কিন্তু উনি কতটা ব্যস্ত। না না, তা বললে শুনবো না, দুজনকেই আসতে হবে। আর তোমার হাজবেন্ডের সঙ্গে তো আমার পরিচয় হয়নি। আচ্ছা, দেখছি আমি। দেখছি না, তোমরা আসছোই।
আচ্ছা বেশ, মিসেস চক্রবর্তী। ইরা, একটা কথা বলছি, কিছু মনে করো না। অন্য কোনো পরিচয় নয়, তুমি যেমন আমাকে দীপা দিদি বলে ডাকো তেমনই ডেকো। মজা করে বললাম, তোমাদের নামটা দেখলাম তাই। তবে দীপাদি, উনি না গেলে তুমি কিছু মনে করো না। আসলে ডক্টর তো, বুঝতেই পারছো, টাইমের কোনো ঠিক থাকে না। ওনার না যাওয়ার চান্সই বেশি। আপনি বলুন, আমি যাও, আপনি বলুন। দীপাদি, উনি ফ্রি আছেন, উনি যাবেন বলছেন। বাহ, শুনে খুশি হলাম। আচ্ছা, ওনাকে একবার ফোনটা দেবে? আমি একবার বলে দিই ওনাকে। আপনার সাথে একবার কথা বলবে। আলাদা করে কিছু বলতে হবে না দিদি, উনি যাবেন যখন বলেছেন যাবেন। আচ্ছা বেশ, দেখা হচ্ছে তাহলে, রাখছি। আচ্ছা বলছি, কি ইনভিটেশন পাঠিয়েছেন? কিসের ইনভিটেশন? দীপাদি কার্ড পাঠাবেন বললেন। ও না, মানে ওটা না, আপনার ফোনে যেটা পাঠিয়েছে সেটা দেখাবেন? হ্যাঁ। আমি না খুব খুশি হয়েছি আপনি যেতে রাজি হবেন। আমি আসলে সেটা তো আমাকে হবেই। কি কি বলছেন আপনি? হ্যাঁ, ওই না, ওই একটা বাচ্চারও ব্যাপার আছে, তাই ওর জন্যই মেনলি যাব। আমাদেরকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই ইনভাইট করেছে। আপনি কি ওই পরিচয় আমার সাথে? আমি তো বললাম আমি যাব। এত কথা কেন তুলছেন আপনি? এটা তো আমার সৌভাগ্য যে আপনি নিজে থেকে আমার সাথে যাবেন বলেছেন। দীপাদি আপনাকে দেখলে খুব খুশি হবে জানেন। যা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে, ছোট্ট রূপার যে কি বিপদ গেছে। বিপদ? কি বিপদ গেছে? তোমরা কি এখানে চেক আপে? রূপার শরীরটা আবার ডিটোরিয়েট করেছে, এটা নিয়ে খুব টেনশনে আছি। আসুন আসুন আসুন, আপনারা এসেছেন, বড় খুশি হয়েছি। না এসে সত্যি পারলাম না। ঈশ্বরের কাছে চাইছি যে আজকের দিনে সবার যত দুঃখ কষ্ট অভিমান সব কিছু যেন এর আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আর সেই সঙ্গে সঙ্গে চেনা অচেনা সব শত্রুরা নষ্ট হয়ে যায়। আমরা তো খবর পেয়ে চলে এলাম, কাল তো আমরা খুব মজা করব। নিশ্চয়ই, সবাই মিলে খুব মজা করব। হ্যাঁ, মজা করবো তো। আমি কিন্তু সবার জন্যই কার্ড পাঠিয়ে দিয়েছিলাম। কেন অর্জুন, শুধু শুধু ফর্মালিটি করে কার্ড পাঠালে কেন? আমরা তো তোমাদের বাড়ির লোক, এমনি আসতাম। দীপা, তোমার বিয়েতে তো আমি ছিলাম না মা, তাই তোমার জন্য একটা ছোট্ট উপহার নাও। ম্যাম, এসব দামি উপহারের কি দরকার ছিল? ভালোবেসে কেউ কিছু দিলে সেই উপহার ফেরত দিতে নেই দীপা, রাখো। বেশ, আপনি যখন আমাকে ভালোবেসে এত সুন্দর একটা উপহার দিলেন, আমি নিলাম। কিন্তু তিস্তাকেও কিছু দেওয়ার আছে। কিন্তু এটা তো তোমার জন্য। হ্যাঁ ম্যাম, আপনি আমাকে দিয়েছেন, অবশ্যই এটা আমার, কিন্তু আমি চাই এটা তিস্তার কাছে থাকুক। আমার বোনটাকে তো আমি বিয়ের সময় কিছু দিতে পারিনি, তখন আমার খুব অভাব ছিল, তাই আমি চাই এটা ওর কাছেই থাকুক। থাক থাক, সুখী হয়েও মা। একটা সত্যি কথা বলবো, এই সোনা দানা হিরে জহরতের থেকেও দামি জিনিস হচ্ছে গুরুজনদের আশীর্বাদ। সে তো বটে। চলো। আচ্ছা, আর অপেক্ষা নয়, এবার আমাদের বুড়ির ঘরে আগুন দেওয়া হবে। আমি আগুনটা নিয়ে আসছি। চলো 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 চলো। সময় এসে গেছে, আমি এবার এমন একটা কাণ্ড ঘটাবো যে সবাই আমার আসল পরিচয়টা জানবে। সবাই জানবে যে আমি অর্জুনের মা, অর্জুনের উপরে আমার অধিকার সব থেকে বেশি।
দোলটা মিটুক, তারপর দেখো দীপা আমি পৃথা চক্রবর্তী তোমাদের জীবন কেমন বদলে দিই। আজ আমাদের পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। খুব যেতে ইচ্ছা করছে সবার কাছে। এতটুকু কতদিন কোলে নিয়ে আদর করিনি, এক্ষুনি যাবো একবার। থাক, এখন বোধহয় আমার যাওয়া ঠিক হবে না। ওরা হয়তো এখন আমায় চাইবে না। কালকে যাবো সবার সামনে, যাকে যা জিজ্ঞাসা করার কাল বলবো।